পারিবারিক সহিংসতার কারণ ও প্রতিকার। সুপ্রিয় দর্শক, এ বিষয়ের উপরে আমাদের আজকের আলোচনা। আর যথারীতি আপনাদের সাথে রয়েছি নিউ ইয়র্ক থেকে শেখ এনামুল কবির লুলু। স্বামী স্ত্রীর ঝগড়া শিশুর উপর নেগেটিভ প্রভাব ফেলে। শিশুরা বাবা মায়ের ঝগড়া দেখলে নিরাপত্তাহীনতায় ভোগে, যা তাদের মেন্টাল ও সোশ্যালি বেড়ে ওঠাকে বাধা সৃষ্টি করে। পারিবারিক সহিংসতা শিশুর মনের উপর কি প্রভাব ফেলে বা কি ধরনের ক্ষতি করে সে সম্পর্কে কয়েকটি বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করব। মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব। ঝগড়া বিবাদ শিশুর মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে। শিশুরা বিষণ্ণতা, উদ্বেগ এবং নিরাপত্তাহীনতায় ভুগতে পারে। সামাজিকীকরণের সমস্যা। ঝগড়া বিবাদপূর্ণ পরিবেশে বেড়ে ওঠা শিশুরা অন্যদের সাথে মিশতে এবং সামাজিক সম্পর্ক তৈরিতে সমস্যায় পড়ে। আচরণগত সমস্যা। কিছু শিশু মারামারি, রাগারাগি বা আক্রমণাত্মক আচরণ করতে পারে। অন্যরা চুপ করে যায় এবং নিজেকে গুটিয়ে নেয়। শিক্ষায় মনোযোগের অভাব। বাবা মায়ের ঝগড়া শিশুর মনোযোগ ও শেখার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। তারা ক্লাসে ভালোভাবে মনোযোগ দিতে পারে না। ভবিষ্যতের সম্পর্কের ওপর প্রভাব। যেসব শিশু ঝগড়া বিবাদপূর্ণ পরিবেশে বড় হয়, তারা ভবিষ্যতে নিজেদের সম্পর্কগুলোকেও ভালোভাবে তৈরি করতে পারে না। শিশুর সামনে মা বাবা ঝগড়া এড়িয়ে যাওয়াই ভালো। নিজেদের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত, তবে সন্তানের সামনে নয়। পারিবারিক সংকট নিরসনে ইসলাম কি বলে? মুসলিম শরীফের এক হাদিস থেকে দেখা যায়, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ একটি বড় খারাপ কাজ এবং এটা শয়তানের পছন্দনীয় কাজ। সমাজের প্রায় প্রতিটি পরিবারে কিছু না কিছু অশান্তি থাকতেই পারে। পারিবারিক দ্বন্দ্ব কলহ অনেকটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। নানা কারণে পারিবারিক ও সামাজিক সংকট তৈরি হচ্ছে প্রতিনিয়ত। আবার ইসলাম পরিপালন করার ক্ষেত্রে নামাজ, রোজা, হজ হয়তো আমরা পালন করি, কিন্তু ইসলাম সংসার ও পারিবারিক জীবন সম্পর্কে যে আদর্শ দিয়েছে তা জানি না এবং জানার চেষ্টাও করি না। অনেকে তো বিয়ের মাধ্যমে যে পারিবারিক জীবন গড়ে ওঠে তার উদ্দেশ্যই জানে না। স্বামী স্ত্রী, শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে পরিবারের সদস্যদের প্রত্যেকেই নিজের মতো করে ভাবে। ইসলামের নীতি কথা ভাবে না, ইসলামের বিধান অনুসরণ করে না। ফলে স্বাভাবিকভাবে পারিবারিক সংকট তৈরি হয়। পরিবারের এই সব সংকট কাটিয়ে উঠতে গেলে আমাদেরকে স্বাভাবিক সুন্দর জীবনযাপন করতে হবে। ইসলাম ধর্মের যে মহান শিক্ষা তা যদি আমরা জীবনে অনুসরণ করতে পারি, তাহলে পারিবারিক সংকট, পারিবারিক সহিংসতা কেটে যাবে। যেমন স্ত্রীর যে অধিকার তা যদি স্বামী গুরুত্ব সহকারে দেখেন, আবার স্বামীর যে অধিকার তা যদি স্ত্রী গুরুত্ব দিয়ে দেখেন, তাহলে সমস্ত সংকট এখানেই কেটে যাবার কথা। ইসলামে পরিষ্কার বলা হয়েছে, কারো হক বা অধিকার নষ্ট করার গুনাহ মহান আল্লাহ মাফ করবেন না। কেউ যদি এই কঠিন গুনাহের কথা বিবেচনা করেন, তাহলে তিনি আর কারো অধিকার নষ্ট করতে পারবেন না। ফলে যে কোনো পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর সম্পর্ক প্রতিষ্ঠা হতে বাধা থাকার কথা নয়। যখন স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর সম্পর্ক থাকে, তখন সেই পরিবারে শান্তি বিরাজ করবে অবশ্যই। শিশুরাও বেড়ে উঠবে সুন্দরভাবে। শিশুর মানসিক বিকাশে একটু ছেদ পড়বে না। এতে তারা যেমন সুস্বাস্থ্যের অধিকারী হবে, তেমনি মানসিক বিকাশ হবে সাবলীল। পারিবারিক অশান্তি নিরসনে আরেকটি বিষয়ে প্রতি খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে পর্দার কোনো বিকল্প নেই। নারী পুরুষ উভয়কেই শরিয়া পর্দা করতে হবে। এর সঙ্গে যাবতীয় লোভ ও হিংসা পরিহার করতে হবে। মনে রাখতে হবে, অনেক পরিবার নষ্ট হয়েছে লোভের কারণে। অমুক এত কিছু করেছে বা পেয়েছে, আমি কি পেলাম? এসব অবান্তর বিষয় মনে স্থান দেয়া যাবে না। সাধ আর সাধ্যের সমন্বয় ঘটাতে হবে। কারো সঙ্গে কোনো বিষয়ে তুলনা করা যাবে না। অল্পে তুষ্ট হবার অভ্যাস গড়তে হবে। উল্লেখিত বিষয়গুলো মেনে চললে আশা করা যায় যাবতীয় পারিবারিক সংকট সহজে নিরসন হবে। পবিত্র কুরআনে দাম্পত্য জীবনের সমস্যা সমাধানে স্পষ্ট নির্দেশনা দেয়া আছে। সূরা নিসার ৩৫ নম্বর আয়াতে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দিলে উভয় পক্ষের একজন করে সালিশ নিযুক্ত করার কথা বলা হয়েছে। এই আয়াতে পারিবারিক কলহ বিবাদ মীমাংসার পদ্ধতি তুলে ধরা হয়েছে।
দাম্পত্য জীবনে ছোটখাটো মনোমালিন্য হতেই পারে, সেক্ষেত্রে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে। একে অপরের প্রতি রাগ বা বিদ্বেষ পোষণ না করে সমস্যা সমাধানের চেষ্টা করা উচিত। ক্ষমা একটি মহৎ গুণ। কাউকে কষ্ট দিয়ে থাকলে তা উপলব্ধি করে ক্ষমা চেয়ে নেওয়া এবং ক্ষমা করে দেওয়া উচিত। পারিবারিক সমস্যা নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করার চেষ্টা করা উচিত এবং বাইরের লোকের কাছে তা প্রকাশ না করাই শ্রেয়। যে কোনো সমস্যায় আল্লাহর সাহায্য প্রার্থনা করা উচিত। ধৈর্য ও সহিষ্ণুতার সাথে পরিস্থিতি মোকাবিলা করার জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত। ডিয়ার ভিউয়ার্স, আমাদের এই পর্বের আলোচনা এখানে শেষ করতে চাইছি। তবে যাওয়ার আগে একটা কথা বলি, অনেক নীতি কথা শুনে কোনো লাভ নেই যদি না তা ইমপ্লিমেন্ট করা যায়। আমরা যতটুকু জানি সেটুকু যদি কাজে পরিণত করতে পারি তাহলে আমাদের সোসাইটি বদলে যাবে। সবাই ভালো থাকবেন। আগামীকালের ভোরটা আপনাদের জীবনের সেরা ভোর হয়ে উঠবে এই কামনা রেখে আমি শেখ এনামুল কবির লুলু আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ। ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে আমরা এসেছি এখানে। ধীর লয়ে গড়ে উঠছে একটি কমিউনিটি, যার নাম বাংলাদেশি কমিউনিটি। আমরা হব ইউনাইটেড। পুরো আমেরিকায় আমরা থাকব এক সুতোয় বাঁধা। কমিউনিটির একের দুঃখে আমরা হব দুঃখী, অন্যের সুখে হব সুখী। কেউ কষ্টে পড়লে আমরা সবাই মিলে পাশে দাঁড়াবো, এক সুরে কথা বলবো। আমরা স্বপ্ন দেখব, আমরা জয় করব। আমাদের স্বার্থে আমরা একসাথে স্পিক আপ করব। কমিউনিটির একজনের বিপদে পাশে দাঁড়াবো সবাই। একের কল্যাণে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব। কমিউনিটির জন্য আমরা হব অতন্দ্র প্রহরী। এই স্বপ্ন বাস্তবায়নে আমরা গড়ে তুলব bangladeshiprofessionals.com, যা হবে 50টি স্টেটের বাংলাদেশি কমিউনিটির সেতুবন্ধন। উত্তর আমেরিকায় বসবাস করা বাংলাদেশি কমিউনিটির কল্যাণই হবে আমাদের এই জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ। তাই আমাদের কল্যাণে bangladeshiprofessionals.com এ রেজিস্ট্রেশন করে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন ও কমিউনিটির পাশে থাকুন। সলভিয়ান টেক, নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 9179164104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com।